টেবিল ক্যামেরা হবে। আচ্ছা যাই হোক, এটুক তো বুঝছো নাকি? বুঝছো না? তাহলে মুছাই দিলাম। আসো উদাহরণ 11, এটা কয়টা স্টার দিবার বলছি? মিনিমাম 5টা স্টার দিবা। কয়টা? 5টা। হ্যাঁ ইয়া একটু ওই জানামসটা একটু দাও তো। তাহলে কয়টা স্টার দিবা? 11 নম্বর ম্যাটটা মিনিমাম 5টা স্টার দিয়ে দেবে। এডি কি হবো? এডি পরীক্ষা হবো। কথা বুঝছো? এটা বইয়ের সাইডে লাল কলম দিয়ে, যে আমার লাল কলম আছে, এটা নিয়ে কয়টা স্টার দাও? 5টা স্টার দাও। দেখো যে পরীক্ষায় আসবি, আমি যে কয়টা ম্যাথ তোমার বলবো যে পরীক্ষায় আসবি, বুঝছো কথা? ওটা কি দাগায় রাখবা। এটা একবারে ধরো যে কোনো পরীক্ষায় আসবি, তোমার বোর্ড পরীক্ষা আসবি। এটা হ্যাঁ করার মতো। আগে এই ম্যাথ গুলো সলভ করো, তারপরে পরীক্ষা দিয়ে দিবো তোমার শনিবারে পরীক্ষা। আজকে কয়ে দিব তোমার এই যে অনুশীলনী শেষ হয়ে যাবো, কেন বাড়ি কাছে দিতে না? কালকে কি বৃহস্পতিবার না? তাহলে উদাহরণ 11 দেখো, এই ম্যাথটা তোমার কি মাস্ট আসবই নাকি? তাহলে 11 ম্যাথটা কি বলা আছে? উদ্দীপকটা বলো। 10a খালি শুধু বলো দেওয়া আছে, কোনটা প্রমাণ করতে হবে কোনটা, এটা বলো শুধু। 10a প্লাস sin a সমান 1 sin a সমান কি? a 10a minus sin a সমান b 10a minus sin a সমান কি? হলে প্রমাণ করো যে b হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। prove that a square minus b square সমান কি? 4 রুট ab 4 root ab। ab। এরপরে এটা এই ম্যাথটা তোমরা কয়টা স্টার দিবার গেছি? 5টা স্টার। তাহলে এই ম্যাথটা তোমরা কি মানে এইটারে তোমরা কি ধরে রাখবা যে এটা পরীক্ষা কি আসবই নাকি? খতে আসো, কতে তো আসবো না, খ অথবা গ। 3টা না ম্যাথের কি থাকে? 3টা কোশ্চেন থাকে না সৃজনশীলে? গ, খ অথবা গ, দুটোর মধ্যে না একটা পাবাই। যদি ত্রিকোণমিতি থেকে ম্যাথটা আসে আর কি বোর্ডের পরীক্ষায়, এটা একটা থাকেই, সবসময় থাকে। কথা বলছো? তাহলে এখন দেখো যে ভাই ইনুকে দেখো তুমি, এইটা কি লেফট হ্যান্ড সাইড না? এটা তো শুধু দেওয়া আছে। সবসময় মনে রাখবা যে যেটা প্রমাণ করবার কয়, তার মানে তার রিলেটেড যেগুলো দেওয়া থাকে ওগুলাকে আমার ম্যাথের ভিতরে ব্যবহার করতে হয়। কথা বুঝছো? এক্সট্রা যেগুলো দেওয়া থাকে এগুলা কি করতে হয়? ম্যাথের ভিতরে ব্যবহার করতে হয়। আর এই যে তোমার যেটা প্রমাণ করতে হয় সেটা কি? সেটা লেফট হ্যান্ড সাইড থেকে কি কাজ শুরু করতে হয়। কথা বুঝছো? তাহলে এই জায়গায় লেফট হ্যান্ড সাইড কোনটা? a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো a সমান আবার কি দেওয়া আছে? a সমান কি দেওয়া আছে? 10a প্লাস sin a 10a প্লাস sin a 10a প্লাস sin a sin এর উপরে কি দেওয়া আছে? হোল স্কয়ার হোল স্কয়ার। আবার b সমান কি দেওয়া আছে? 10a মাইনাস sin a 10a মাইনাস sin a 10a মাইনাস sin a sin a a এর উপরে কি? স্কয়ার। দেখো এখানকে একটা সূত্র পড়ছো কিনা দেখো তো। এখানকে কোন সূত্র মানে মনে হয় যে একটা সূত্র পড়তেছে? কি সূত্র তুমি বলো? তুমি কিন্তু বারবার সবসময় কো। কোন সূত্র বলো তো? এটা a square minus plus b square না a plus b বলো। এটা একটু কঠিন, মানে কঠিন বলতে এটা পড়ছো বীজগণিতে কিন্তু মনে পড়তেছে না মনে হয়। তুমি এই যে ওই বইলা লাইছিল কিন্তু 4ab সূত্র 4ab 4ab সূত্র সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা তো তৃতীয় অধ্যায় পড়ছো মনে হয়। এখন 3.4 পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই a প্লাস b দেখো তো, তাহলে এই জায়গায় a কোনটা? a কোনটা? এই জায়গায় a কোনটা? তুমি বুঝতেছো না? হ্যাঁ বুঝতেছি। a কোনটা? a হইলো কি? এই জায়গায় a কোনটা? a হইলো কি? 10a। আর b কোনটা? sin a। তার মানে কি 10a a প্লাস b মাইনাস a হোল স্কয়ার। দেখছো a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাঝখানে মাইনাস আছে। তাহলে এই 10a এটা আবার a না? তাহলে a মাইনাস sin a এটা আবার কি? b। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি? 4ab। তাহলে এই নিচে এই জায়গায় কি লিখবা? 4ab লিখলা। a কোনটা? 10 দেখে বলো। 10 a a ইনটু কি? b কোনটা? sin a sin a। এটুকু পর্যন্ত বুঝছো? এটুকু পর্যন্ত তো বুঝছো নাকি? তাহলে তোমার 4 ইন্টু 10a ইন্টু sin a। এখন তোমার প্রমাণ করতে বলা হয়েছে কি যে 4
রুট ওভার কি এবি এবি। তাহলে দেখো তো আমি যেহেতু আমার এর মাঝখানে কি রুট নিয়ে আসতে হবো, রুট নিয়ে আসতে হবো না, ফোর ঠিক আছে, ফোর ঠিক আছে নাকি, ফোর থাকে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা এইটুকু এই বাম ডাইন সাইডে যে রাশিটা যেটুকু থাকবে ওর উপরে কি আমার রুট নিয়ে আসতে হবো না। নিয়ে আসতে হবে। তার মানে এইটুক কনসেপশন বা এইটুক চিন্তা ধারণা থেকে তোমার কি চিন্তা করতে হবে যে কি আর এটার উপরে কি আমার রুট নিয়ে আসতে হবে নাকি। তাহলে তুমি রুট নিয়ে আসো, তুমি কি করবা, ফোর যে আছে যেভাবে থাক, তাহলে এটার উপরে রুট নিয়ে আসলে আমি তখন কি করছিলাম যে রুট আর স্কোয়ার কি কাটা যায়, তাহলে এটা লেখা যা কথা, এই রুট এটার এই দুটোর উপরে স্কোয়ার দিয়ে রুট লেখা সেম কথা না। ওই তো আমি যে বললাম যে এরকম যে তোমার কি ওই যেরকম একটা রাশি ছিল না যে এক্স স্কোয়ার এরকম উপরে রুট দিয়ে গুণা করা ছিল না, তাহলে আমি কি বললাম যে এটা এটা এটার উপরে রুট মানে কি হাফ আছে, তাহলে হাফ আর টু কি গুণাকার আছে না, তাহলে এই যে হাফ ইন্টু টু, তাহলে গুণ থাকলে তাহলে এই টু কাটার এই এক্স এর উপরে তাহলে পাওয়ার কি থাকবে 1, তার মানে শুধুমাত্র এক্স থাকবে, কথা বুঝছো। তাহলে এই জায়গায় 4 আমি কি এইভাবে লিখতে পারি, দেখো তো 10 স্কোয়ার এ ইন্টু কি তুমি বলো কি লিখবে, সাইন এ সাইন স্কয়ার সাইন স্কোয়ার এ এ দেখো, কারণ এনুকে কি মনে মনে হাফ আছে না, তাহলে এই যে মনে করো যে প্রত্যেকটা ইয়ের উপরে তোমার কি আছে, প্রত্যেকটার উপরেই তো রুট আছে নাকি, তাহলে এটার উপরেও হাফ আর এটার 2 গুণ করে কি 1 থাকবে, পাওয়ার কি এটার উপরে মনে মনে কি পাওয়ার 1 আছে না, পাওয়ার 1 আছে না, তুমি ধরবে মানে এই পাওয়ার 1 তো লেখার দরকার নাই। নার মনে তুমি ওই যে বলছিলাম যে সরয় ক উচ্চারণ করতে সরয় লিখতে হয় না, তারপরে একের 3 এর সাথে 1 গুণ থাকলেও কি লিখতে হয় না, 3 ধরো 3 ইন্টু 1 তাহলে কি লিখতে হয় না, ঠিক সেম ভাবে পাওয়ার যদি 1 থাকে লিখতে হয় না। এক কথা মনে রাখবা যে যেন পাওয়ার 1 মানে কি একদম ক্ষুদ্র রাশি যেটা আছে ওটা কি লেখার কোনো দরকার আছে, লেখার দরকার নাই। তার মানে কি এই 2 কাটা যায় মানে আর রুট 2 আর রুট কাটা যায় কি হবো, এই শুধুমাত্র 10 থাকবো, আবার সাইন আর রুট কাটা যায় সাইনে থাকবো, তাহলে এটা লেখা যা কথা এটা লেখা তা কথা, কথা বুঝছো। তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি তো সত্যটাই লিখছি, মিথ্যা কথা তো আর লিখিনি, প্রমাণের স্বার্থে রাখলাম। এটা কি জন্য রাখলাম, প্রমাণের স্বার্থে। এখন দেখো এই যে তোমার টেনেটা আছে, টেনের সমান আমরা আবার কি লিখতে পারি, টেনের সমান আমরা কি লিখতে পারি বলো তো, 10কে 1 বাই সরি টেনে না এই সাইন স্কোয়ার এর সমান আবার কি লিখতে পারি, 1 বাই cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 10 স্কোয়ার এ ইন্টু কি লিখতে পারি, ওই যে তখন একটা সূত্র লিখলাম যে সাইন স্কোয়ার ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে আমি নিমু কোনটা সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার সমান কি হবো, ওই পাশে 1 আছে তাহলে এই পাশে একটা যায় কি ওই পাশে মাইনাসে যাবো না, তাহলে সাইন স্কোয়ার সমান কি হবো 1 মাইনাস এ কস স্কোয়ার এ, Cosec, 1 মাইনাস কোসেক না 1 মাইনাস কস স্কোয়ার, এই যে এই সূত্রটা এই যে আর কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে আমার নিমু কোনটা সাইন স্কোয়ার না, তাহলে সাইন স্কোয়ার এই পাশে থাক, তাহলে এই পাশে কি প্লাস 1 প্লাস কস স্কোয়ার আছে না, তাহলে এই পাশে কি সাইন স্কোয়ার বুঝতে 1 না থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তাহলে বুঝছো। তাহলে এটার পরিবর্তে সাইন স্কোয়ার এর পরিবর্তে কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার। আচ্ছা জান দেখ 1 মিনিট ই করি আর কি, তাহলে 4 ওভার এটা দ্বারা পুরাটা করে গুণ করুন তাহলে কি হবে 10 স্কোয়ার এ মাইনাস 1 এর সাথে 10 স্কোয়ার এ গুণ করলে কি 10 স্কোয়ার এ থাকবে নাকি, মাইনাস মাঝখানে কি আছে মাইনাস, তাহলে আবার এই 10 স্কোয়ার এ দ্বারা cos স্কোয়ার এ গুণ করলে কি হবে 10 স্কোয়ার এ ইন্টু কি cos স্কোয়ার। আচ্ছা জানটা শেষ হোক। আচ্ছা, এটা একটু ভাবে লিখি নাকি, একটু ক্লিয়ার করে লিখি। আমি তো লিখি না। আমি তুই না খেলে আমার জানলা তোর তো আরবি না আরবি আছে আরবি কিছু আরবি সাথে সবাই তো তোমার প্রশ্ন দাগাই দিছে ভালো লাগাই দেয় না যাই করছি কি হয়ে গেছে, এবার তো ফাঁস হয়ে গেছে গা ফাঁস নাই আমাদের ইয়ের নামে ছাড়ালে প্রশ্ন করো। আচ্ছা শেষ হয়েছে দেখো, বিষয় হলো যে তুমি এই জায়গায় এইটুক পর্যন্ত বুঝছো নাকি, আমি কি করলাম গুণ করলাম সিম্পলি যে 10
আর 1 গুণ করলে কি হবে 10 স্কয়ারে। দেখো 10 স্কয়ারে আর 1 গুণ করলে কি হবে 10 স্কয়ারে, মাঝখানে কি আছে মাইনাস, এইটা আবার ওই সাইডের রাশির সাথে গুণবো না, তাহলে কি থাকতেছে 10 স্কয়ারে ই ইনটু cos স্কয়ারে থাকতেছে। এখন দেখো এই রুটের ভিতরে দেখো আবার আমরা কি জানি যে 10 স্কয়ারের সমান কি, এই পাশে 10 স্কয়ারের সমান কি চলছে ভাই sin স্কয়ারে ডিভাইডেড বাই কি Cos square। 10 এর সূত্র কি sin ডিভাইডেড বাই cos না, তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে কি হবে sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে এই পাশে আরেকটা cos স্কয়ার কিন্তু কাটা আছে, মানে আগেই আছে, তাহলে এই দুইটা কাটাকাটি যাবে না, থাকলো কি এই পাশে থাকলো কি 10 স্কয়ারে মাইনাস রুটের ভিতরে দেখো এই পাশে থাকলো কি 10 স্কয়ারে, এই পাশে মাইনাস কি sin স্কয়ারে থাকলো। তাহলে আমি সূত্র পড়ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 10 এর সমান কি a আর sin এর সমান কি b, তাহলে 10 স্কয়ার a তাহলে কি a প্লাস b, তাহলে কি হবে এটা কি a এটা কি b, a প্লাস b ইনটু কি 10a মাইনাস sin এ, তাহলে a মাইনাস b। তাহলে আবার দেখো উপরে দেওয়া আছে কি 10a প্লাস sin এর সমান কি a, আর 10a মাইনাস sin এর সমান কি 10a মাইনাস sin এর সমান কি b, তাহলে 4 ইনটু রুট ওভার ab, বুঝছো কথা, দেখো এটা সমান 4 ইনটু রুট ওভার ab দেওয়া আছে, তাহলে এই পাশে কি 4 ইনটু রুট ওভার ab আসছে না, তাহলে সমান কি রাইট হ্যান্ড সাইড, বুঝছো, তাহলে কি লিখবা প্রুফড। নামাজ কই ভাই জুমা নামাজ এমর্জি দেই আমি তো শুক্রবার করে ঢাকা থাই, মানে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা থাই না, আবার তোমরা আবার আইসে করি আর কি, মানে টাকা কই দিন থাই সময় করে যাই যদি মনে চাই যে ক্লাস করি আর কি, এরকম সমস্যা বলা পরে না, এরকম সমস্যা হয় না, ঠিক আছে না। তাহলে এইটুক পর্যন্ত বুঝছো, তাহলে এটা কি এটা তো উদাহরণ করাই আছে নাকি, এখন কাজের একটা আমি করে দিমু, একটা তোমরা বাড়ি কাজ করবা, তার আগে এই কাজ করার আগে আগে উদাহরণ 12টা করে নি নাকি, 12টা এমসিকিউ সাইডে লেও এমসিকিউ, উদাহরণ 12টা সাইডে লেও এমসিকিউ, এটা সব সময় আসবো, এবং এডমিশন লেখা রাখো এনডিসি সহ লেখা রাখো, খালি এটা না ইন্টারমিডিয়েটের এমসিকিউ সহকারে আছে, চাকরির পরীক্ষাও আসে এটা, এই দিচ্ছি এইচএসসি হলে হ, আবার এমসিকিউ হলে হ, আবার সাইডে এনডিসি হলে হ, এটা মানে এমসিকিউ এর জন্য মারাত্মক একটা ম্যাথ। অন্য ছাত্ররা তোমার কি করব, অন্য ছাত্ররা তোমার ওই ম্যাথ সলভ করবো, তুমি কি রাখবা এটা মুখস্থ রাখবা, বুঝছো কথা, খালি কিছুই না, মাঝখানে একটা প্লাস থাকলে এটা যদি মাইনাস হয় তাহলে উল্টে জায়গা, মানে ওই যে গুণাত্মক বিপরীত হয়, এটা তোমার প্রমাণ করে দেই, তারপরে ই করে দিই, তাহলে এটা বুঝছো না, তাহলে কি করবা এই এটা কি খালি পয়েন্ট ধরারই কি, যে এই জায়গায় বোঝার বিষয়টা হলো কোন জায়গায়, ওই যে এই রুট দিয়ে 10 স্কয়ার ইনটু sin স্কয়ার, রুট দিলাম যে আর কি, এই যে এই জায়গায় ছিল যে রুট দিলাম যে ইনু কি ছিল 4 10 ইনটু sin এ ছিল না, তাহলে আমি কি লিখলাম 4 ইনটু 4 যা আছে, আমি এই রুটটা কি জন্য দিলাম, কারণ হলো কি ইনু রুট ওভার প্রমাণের মধ্যে কি রুট ওভার এবি চাইছে, তাহলে আমার ইনুকে একটু টেকনিক্যালি আমি বুঝে নিছি যে আমার রুট নিয়ে আসতে হবে, তার জন্য কি 10 স্কয়ার ইনটু sin স্কয়ার দিয়ে ওর উপরে কি দিছি রুট দিছি, রুটটা কি জন্য নিলাম বুঝছো তো, তারপরে সিম্পলি নিয়মে আমরা ম্যাথ সলভ করছি, কথা বুঝছো। তাহলে এটা গেল, আমি বাসরি কোচিং করছেন না আমি তো ভাই খালি ভার্সিটি নেই, ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবই করছি, কোচিং মানে কোচিং বলতে আর কি পড়ছি সবই আর কি, আমার আসলে ব্যর্থতা এটাই আর কি। আচ্ছা যাই হোক, ব্যর্থ না, আমি আমার নিজের কাছে সফল আর কি, কথা বুঝছো। তো আমি ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং সিকেরুয়েট মানে কি জানো, চুয়েট, হ্যাঁ, আর হইলো কুয়েট, আর হইলো রুয়েট, শীতের চুয়েট মানে কি চট্টগ্রাম, হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আর হলো তোমার কুয়েট মানে কি খুলনা, আর রুয়েট মানে কি রাজশাহী, বুঝছো, তিনটে আর কি, আর বুয়েট মানে তো জানোই বাংলাদেশ। তো এখন আসো কত বললাম 12 নাম্বার ম্যাথ নাকি, সরি 13 নাম্বার এটা বলো, 12 না ভাই উদাহরণ 13 না, সরি 12, সে এ প্লাস 10a সেকে প্লাস 10a সমান সমান 5/2 2 হলে সেকে মাইনাস a মাইনাস 10a এর মান নির্ণয় করো। এর মান নির্ণয়, আমি তোমার কি বলছিলাম যে এই ত্রিকোণমিতিতে কি থাকে, একটা প্রমাণ করো থাকে, তারপর কি দেখাও যে আর কি মান নির্ণয় থাকে, তাহলে দেখছো এই জায়গায় মান নির্ণয় সূত্র আছে কিনা, তাহলে এর মান নির্ণয় করো। এটা কি জন্য ইম্পর্টেন্ট, এনডিসি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট,
আর এটা কি জন্য ইম্পর্টেন্ট তোমার যে বোর্ডের যে পরীক্ষায় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো কি এটা কি এইচএসসি এর জন্য এইচএসসি ট্রিগোনোমেট্রিকের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন বিষয় হলো কি দেখো তো ইনু কি সেকে প্লাস 10 সেকে মাইনাস 10 কোন সূত্র কি দেখো এরকম কিছু পাইছিলা যে এই সূত্র মোটামুটি পড়তেছে কোন সূত্রটা সমান কোন সূত্রটা পড়বো বলো তো, বলো বলো কোন সূত্রটা? এই জায়গায় একটা সূত্র আছে সেক আর 10 এর মধ্যে একটা সূত্র আছে, বলো কোনটা? সেক আর 10 তিনটা সূত্র বলছিলাম, এর মধ্যে সেক আর 10 এর মধ্যে একটা সম্পর্কিত একটা সূত্র আছে। এই না 1 + 10 স্কয়ার। না না বলো তিনটা সূত্রই বলো, তুমি বলো তিনটা সূত্র কি কি বলছিলাম প্রথম? স্কয়ার মাইনাস 10 স্কয়ার স্কয়ার সমান 1। এই সূত্রটা কি সেক আর 10 এর মধ্যে সম্পর্কিত সূত্র না? আর এটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান কি 1 না? এখন দেখো এখন তোমার একটু ভাই খেলা আছে। কি খেলা? দেখো খেলা এই দেখো তোমরা কি জানো যে এই সূত্রটা কি sec স্কয়ার থিটা মানে এ আছে না, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান কি 1। এটা কি সূত্র না? হ্যাঁ জানো না? কিন্তু দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? তুমি চিন্তা করো যে ইনুকে sec a প্লাস 10 এ আছে, sec a মাইনাস 10 এ আছে। এখন আবার আমরা একটা জানি যে sec আর 10 এর মধ্যে স্কয়ার যুক্ত একটা সূত্র আছে, সেটা কি sec স্কয়ার আর মাইনাস 10 স্কয়ার সেটা সমান কি 1। তুমি বুঝতেছো? তাহলে এই সূত্রটা যে আছে এখন তো এই সূত্রটা একটা সূত্র পড়ছে দেখো, এই নিজে একটা সূত্র sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার সমান কি 1। আবার এটাও নিজে একটা বীজগণিতের একটা সূত্র পড়ছে কি সূত্র? ইউসেস সমান 1 মাইনাস e 1 মাইনাস 10 স্কয়ার। না না এই যে বাম পাশের কথা চিন্তা করো, এটা যদি a ধরো এটা যদি b ধরো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না? a প্লাস b মাইনাস b a প্লাস b যদি a প্লাস b a মাইনাস b করো তাহলে কি হবে? sec a প্লাস 10 a আর sec a মাইনাস 10 a পাবা না? হ্যাঁ পাবা তো। তাহলে এনে লেখো এটা তুমি কি এটা তোমার ধরে নিলা যে এটা তো তুমি জানো, এটা কি ইনু লিখবে কি আমরা জানি? তোমার মান নির্ণয় করবার কইছে না? হ্যাঁ আমরা আমরা জানি। লেখারে কমা দিয়ে তুমি এটা লেখলা, লেখার পরে তুমি কি লেখলা যে ইনুকে জানি আমরা জানি কি sec স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারে কি একটা সূত্র পড়তেছে নাকি? তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই জায়গায় a কোনটা? a হলো এটা, b হলো কি এটা। তাহলে লেখো তো a, তাহলে sec a প্লাস 10 a, তাহলে a প্লাস b ইনটু স্কয়ার হবে sec a মাইনাস 10 না স্কয়ার a, মানে a প্লাস b ইনটু ইনটু a মাইনাস b। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা সমান কি 1। এখন দেখো ভাই তোমার বাইর করবার কইছি কি sec a মাইনাস 10 a, এটা বাইর করবার কইছি দেওয়া আছে কোনটা? ওই 10 এ sec প্লাস sec a প্লাস 10 এর মান দেওয়া আছে, দেখছো? তাহলে ইনু কি লিখবা? sec a মাইনাস 10 এর মান কত দেওয়া আছে? sec a প্লাস 10 এর মান কত আছে? 5/2 বাইর করতে বলা হয়েছে কি sec a সুতাই মাইনাস তুমি এটা দিতে 10 a সমান কি বুঝলে দাও 1। এখন দেখো এটা যদি ওই পাশে ভাগ মানে এটা যদি ভাগ আকারে হয় তাহলে এই যে এইভাবে দেখো sec a মাইনাস 10 a 10 a এটা সমান কি হবে? 1 ডিভাইডেড বাই 5/2। আমি কি বলছিলাম যে 1 উপরেরটা কি থাকে? যা আছে তাই থাকে। হ্যাঁ। তারপর কি এটা কি গুণাত্মক বিপরীত হয় না? গুণ হয়ে গেলে কি উপরে যাবো গা 2 নিচে থাকবো গা 5। তাহলে এই যে sec a মাইনাস 10 এর মান তো নির্ণয় করবার কইছি, কথা বুঝছো? এটার মান নির্ণয় করবার কইছে না? তাহলে কি হবে? এটার অ্যানসার কি হবে? 2/5 শেষ। কথা বুঝছো? এখন আমি তোমার যদি বলি যে ভাই এরকম তুই এইটুক করবার কম না, এইটুক করবার দিলাম না, এইটুক তুমি করবা না, শুধু এমসিকিউ আইলো যে কি sec a প্লাস 10 এর সমান কত? 5/2 হলে sec a মাইনাস 10 এর সমান কত? বা sec a মাইনাস 10 এর সমান 2/5 হলে sec a প্লাস 10 এর সমান কত? পাবা না? শুধু কি করবা? sec a প্লাস 10 এর দেওয়া সমান কি 5/2, তাহলে sec a মাইনাস 10 এর সমান কি? এর অ্যানসার কি হবে? 2/5। খালি কি উল্টাই দিবা, কথা বুঝছো? তাহলে ঠিক সেম ভাবে এই ম্যাথটা তুমি করো বাবা না। দেখো আরেকটা সূত্র যুক্ত এরকম স্কয়ার আলা cos আরেকটা সূত্র কি আছে? যদি আমি উদ্দীপকটা এইভাবে দিই, ধরো উদ্দীপকটা যদি এইভাবে দিলাম, ধরো sec a cos a প্লাস cot a সমান কি 5/2 হলে cos a মাইনাস cot a সমান কি হবে? পারবা কি? কি করবা? শুধু কি হবো? উল্টাই দেবো, উল্টাই দিয়ে কি হবো? 2/5। আর প্রমাণ কি? সেম নিয়মে তোমরা কি আমরা জানি cos স্কয়ার a, তুমি কি বুঝতেছো? তাহলে সূত্র কি? এটার সূত্র কি আমরা জানি কি? cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a
মানে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান সূত্র কি 1 1। তাহলে ঠিক সেম ভাবে এই জায়গায় কি হবো, a b এ কি হবো cos স্কয়ার, cos কি এ হবো, আর কি b কি হবো cot। cot তাহলে দুইটার সমান সূত্র কি হবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার। তাহলে কি cos a প্লাস cot a, আর এই পাশে কি থাকবো cos a মাইনাস cot a। তাহলে একটার মান দেওয়া আছে, আরেকটার মান কি করবা, ওই পাশে যায় কি হবো উল্টাই এইভাবে এই নিয়মে মেরে। তাহলে এটা এইচ ডাব্লিউ নাও নাকি, এটা এইচ ডাব্লিউ নাও। এটুক তো বুঝছো নাকি, বুঝছো না ভাই? ম্যাথ সহজ না, সহজ কিনা? সহজ। এবং কঠিন করে যদি তোমার এরকম করে কিন্তু কোনো সাপ ধরে ধরে কিন্তু বোঝাবো না, কথা বুঝছো? যদি বুঝে বুঝে করা হয় তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। আর এই ম্যাথটা তুমি সরাসরি কি করবা, এমসিকিউ এর জন্য তুমি কি অনেক সময় নেওয়ার ম্যাথ এতটুকু করার দরকার আছে? না ডাইরেক্ট তুমি কি করবা, কইলাম ভাই উল্লাই দিন খালি। ডাইরেক্ট খালি উল্টাই দিবা, তাহলে কি ম্যাথ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্ত বুঝছো নাকি? এখন আসো কাজের ম্যাথটা। তাই কাজ এ তো বুঝলাম দিলাম আস্তে আস্তে। কালকে শেষ কি দিন কাজ কালকে শেষ করবা? আচ্ছা কাজটা ট্রাই করো, তাহলে কাজটা এইচ ডাব্লিউ নিয়ে যাও, লিয়ে যাও সাইডে এইচ ডাব্লিউ। যে না পারার চেষ্টা করবা, তাহলে এক কাজ করে অনুশীলন এগুলো দাগাই দেই, কোনটা কোনটা রিলেটেড ম্যাথ দাগাই দেই নাকি। ওই দিলে নেই দেখো তুমি এই বই দেখো, বইয়ের দিকে দেখো, বইয়ের উদাহরণ কত, ই করবা কত করবা, 9 করবা। দেখো কালকে তোমরা 6-7 করছো নাকি, 8 কইছি কি, এটা কি 8 কিন্তু একটা কি আইআইটি মানে কি জানো, 2013 মেইনের কোশ্চেন আর কি। আইআইটি মানে কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কি টেকনোলজি, এরকম একটা ই আছে, ইন্ডিয়ান একটা টেকনোলজির একটা ই আছে, মানে আমরা যে বাংলাদেশে যেভাবে আছে না ওইভাবে আইআইটি এটা ম্যাথ। এই ম্যাথটা কিসের ম্যাথ, আইআইটির ম্যাথ। এটা 2013 সালের মেইনের একটা ম্যাথ, বুঝতেছো কথা? ওই ম্যাথই তুলে দিছে, তার মানে এর মধ্যে কোনোটা কোনো সমস্যা আছে। আমিও করবার যায় মিনিমাম, মনে করো যে এই ম্যাথটা আমি করবার যায় মিনিমাম 5 থেকে 7 বার তোমার এই যখন তুমি লেভেলে পড়ি, যখন ক্লাস 10-এ পড়ি, আমি তো ওরকম ভাবে 9-10 তো পড়িনি, 9-এ পড়িনি, 10-এ যায় ওই টেস্টের পরে আর কেলা পড়াশোনা শুরু করছি। তো এই ম্যাথটা আমি 5-7 বার করছি, বুঝছো? 5-7 বার আমার তাও মিলে না, তারপরে পরে আস্তে আস্তে ইয়ে হয়েছে। তাহলে করবা কোনটা, এই 8-এর খ লেখে রাও, সাইডে লেখো 8-এর খ এইচ ডাব্লিউ, 8-এর খ 9, তারপরে হলো কি 9-10, বলতে দিই নাকি, 9-10, তারপরে 11-12 না, তারপরে হলো তোমার 13 এইচ ডাব্লিউ, 13-14-15 এইচ ডাব্লিউ, 16, তারপরে 17, তারপরে 18 বাদ 19-20, 19-20, 14-15 আছে না? হ্যাঁ 14-15 আছে, 13 দিন 17 বছর 13 থেকে 17 পর্যন্ত, 9-10 13 থেকে 17 পর্যন্ত, 8-এর খ। তারপরে তোমার একবারে যাবা গা কত, এই দেখছো এই ম্যাথটা 23-এর, এটা তো দিলামই, এই যে এটা যেটা এই আর কি, এটাই ওই ম্যাথ। এটা যদি 4/3 আছে তাহলে কোসেক a প্লাস কট সমান কি হবে 3/4, তাহলে তারপরে লিখবা 23 এইচ ডাব্লিউ। আর যে কটা আছে বাদ বাকি এগুলা কি আমি নিজে করে দিব, কথা বুঝছো? কালকে করবো। কালকের বাড়ি কাজ তোমার কয়টা থাকলো আমি আবার বলতেছি। 8-এর খ 9-10, 13 তারপরে 13 থেকে একবার 17 পর্যন্ত, তারপরে 19-20, 20 19-20-23, এটা বাড়ি কাজ করবা। তার মানে এই অধ্যায় কিন্তু শেষ, কথা বুঝছো? এই অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। এইচ ডাব্লিউ করো, আর 2-একটা ম্যাথ আছে এই অধ্যায় বলতে 9.1 শেষ আর কি। তারপর কি 9.2 আমরা ধরবো নাকি, 9.2 ধরবো। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা বিষয় হলো যে তোমরা ওই